আপনারা বুঝতে পারেন এখানে যত রকম খাবারের স্টল আছে। আপনার মোমো থেকে চাইলে ফিশ কাটলেট, ফুচকা, আইসক্রিম, চা, কফি সবকিছু এখানে পাবেন। এখানে অনেক ছোট ছোট স্টল আছে, স্টলগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকে স্টলগুলো সুন্দর লাইটিং। আর এই হচ্ছে 1 নম্বর গেট, ইকোটুরিজম 1 নম্বর গেট। আর সোজা গেলেই ইকো পার্ক। এবারে দেখতে থাকুন এর ভেতরে কি কি আছে। এখানে টোটালটাই মানে চেয়ার টেবিলে বসতে পারে। হ্যাঁ দাদা, এখানে কটেজের ভাড়াগুলো কিরকম আছে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম ইকো ট্যুরিজম পার্কের পিছন দিকটায়। তো এইখানটা অনেকেই আসে না, ইকো ট্যুরিজম পার্ক সবাই চেনে, কিন্তু ইকো ট্যুরিজম পার্কের পিছন দিকটা যেটা 1 নম্বর গেটের পিছন দিকে আইফেল টাওয়ার আছে, সবাই শুনেছে কিন্তু অনেকেই আসেনি। তো আমি আজ সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখুন কেমন লাগে এবং আমার সাথে জুড়ে থাকুন, ভিডিওটা পুরোটাই দেখুন। তো চলুন বন্ধুরা, অবশেষে আমরা বেরিয়ে পড়লাম ইকো ট্যুরিজম পার্কের পিছন দিকে আইফেল টাওয়ারের ওই দিকের উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের বাড়ির কাছে, তো আমরা এখান দিয়ে রাম মন্দিরের ওই সাইড দিয়ে আমরা যাব। আমরা ঢুকবো 6 নম্বর গেট দিয়ে। তো অনেকদিন নাকি শুনেছি নাকি 6 নম্বর গেট দিয়ে যেতে দেয় না। আমি যেহেতু 3-4 বছর পরে যাচ্ছি, তো 6 নম্বর গেটের ওই সাইড দিয়ে যেতে দিচ্ছে কিনা এখন আমি জানা নেই। তো চলুন দেখি যেতে দেয় কিনা। যদি ওই রাস্তা দিয়ে যদি পাই, ওইটার ভিউটাই আলাদা, ওইখানে কিছু সিনেমেটিক শটও নেওয়া যায়। তো এই হচ্ছে আমাদের শ্রীরাম মন্দির, নিউ টাউনে ইকো ট্যুরিজমের পার্কের পিছন দিকটা, মানে 5 নম্বর গেট থেকে যদি আপনারা সোজা আসেন, তাহলে এখানে রাম মন্দিরটা আপনারা পাবেন। এই রাম মন্দিরটা আপনারা ভিজিট করতে পারেন, খুব সুন্দর দেখনীয় জিনিস। আর এই জায়গাটা হচ্ছে আপনারা এসে বসতে পারেন পার্কের 5 নম্বর গেটের থেকে, যেটা হরিণালয়ের দিকটা আছে, ওই দিক দিয়ে সোজা যদি আপনারা ব্রাহ্মণের দিকে আসেন, এই আইল্যান্ডটা আপনারা বসতে পারেন। এখানে যত রকম খাবারের স্টল আছে, আপনার মোমো থেকে চাইলে ফিশ কাটলেট, ফুচকা, আইসক্রিম, চা, কফি সব কিছু এখানে পাবেন। এখানে অনেক ছোট ছোট স্টল আছে, স্টলগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইদিকে স্টলগুলো যথেষ্ট চিপ রেটে আপনাদের পাওয়া যায়। এখানে অসুবিধা নেই, আপনারা আসুন, এসে এখানে ভিজিট করুন, এখানে খান। পার্কিংয়ের কোনো প্রবলেম নেই, গাড়ি নিয়ে আসলে এখানে সাইডে পার্কিং করলে কোনো প্রশাসনের থেকে কোনো চাপ নেই। তো আপনারা এসে এখান থেকে ভিজিট করতে পারেন। তো আস্তে আস্তে এই 5 নম্বর গেটের দিকে এগাচ্ছি আমরা, দেখা যাক কি ঢুকতে দেয় কি না। এর মধ্যে দেখিয়ে দিতে পারবো আপনাদের হরিণালয়ে আসবেন কি করে। তো এই সোজা রাস্তা যেটা আপনারা দেখছেন, ওইখানটা আপনারা বাসে করে যদি নামেন বা গাড়ি করে আসেন, ওইখান দিয়ে সোজা এসে যে আপনাদের যে সপ্তম আজুবা যেখানটা করেছে, মানে আপনাদের ইকো ট্যুরিজম পার্কের 4 নম্বর গেটে যে তাজমহল, তারপর কুতুব মিনার, এইসব যেগুলো করে রেখেছে, ওই সাইডের পিছন দিকটা হচ্ছে হরিণালয়। এই হচ্ছে আমাদের মিনি জু। আর 5, 6, 7 নম্বর গেটটা হচ্ছে ভিতরে, আর বাইরেটা হচ্ছে 5 নম্বর গেট। এই সোজা গেলে 6 নম্বর আর 7 নম্বর গেট, যেখানে গল্ফ কোর্সটা আছে ওই দিকটা। এবার এই রাস্তাটা সত্যি খুব দুর্দান্ত। আগে অনেকে এসেছি, কিন্তু জানি না কী অবস্থা এখন। তো যাচ্ছি, এখানটাই হচ্ছে হরিণালয়। আমার ডান সাইডটা হচ্ছে হরিণালয়। এই হচ্ছে হরিণালয়। এই সামনে দেখছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। 50 টাকা করে এন্ট্রি ফি। বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, 3 বছরের নিচে বাচ্চারা, আর বড়দের জন্য 50 টাকা করে এন্ট্রি ফি। আর এই সাইডটা হচ্ছে বিয়েবাড়ি ভাড়া দেয়। এটা হচ্ছে গলফ কোর্স, যেটা ওই সাইডটা। কিন্তু কথা হচ্ছে এখান দিয়ে যেতে দেবে কি, সেটাই হচ্ছে আশঙ্কা। এখন জানি না কি পরিস্থিতি, মনে তো হচ্ছে দেবে না। প্রশাসন দাঁড়িয়ে আছে ওই সাইডে, ব্যারিকেড করা আছে। না না বন্ধুরা, এখান দিয়ে যেতে দিল না। তো নমস্কার বন্ধুরা, আমি অভিষেক কর্মকার, ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে ঘুরতে হতে চলে এসেছি নিউ টাউনের। এটা হচ্ছে পিছনের দিকটা, 1 নম্বর গেটের পিছনের দিকে, নিউ টাউন থানার যে সাইডটা আছে ওইদিকে। এই রাস্তাটায় আগে গাড়ি নিয়ে আসতে দিত, কিন্তু এখন কিছু অসুবিধা হয়ে যাওয়ার পরে এই রাস্তাটায় এখন গাড়ি নিয়ে আসতে দিচ্ছে না প্রশাসন। পিছনে দেখতে পাচ্ছেন বিয়েবাড়ি চলছে, তো ওইখানে আইল্যান্ডটা। আর আমি আমার ভাই দুজনে মিলে এসেছি এখানে ঘুরতে। অনেকদিন আসা হয়নি, প্রায় দীর্ঘ 3-4 বছর পরে আমি আসলাম এখানটা। সত্যি এখানে আসলে মনটা একটা অন্যরকম হয়ে যায়। তো ডেইলি ব্লগ এখান থেকে স্টার্ট করলাম, দেখাবো কিভাবে আসতে হবে, কিভাবে আসলে আপনারা এখানে কোথায় গাড়ি পার্ক করতে হবে, সব কিছু ডিটেলসটা আমি এখানে দিয়ে দেবো।
তো বন্ধুরা, আশঙ্কা হলো সত্যি, তাই জন্য চলে আসলাম আকাঙ্ক্ষা মোড় দিয়ে ঘুরতে। তো আপাতত আকাঙ্ক্ষা মোড় দিয়ে ইউটার্ন মেরে তারপর ১ নম্বর গেটের দিকে আমাদের যেতে হবে। তো আপাতত এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড়, এখান দিয়ে ইউটার্ন মেরে ১ নম্বর গেটের দিকে মানে নিউটাউন ইকো ট্যুরিজম পার্ক থানার ওইখান দিয়ে আমাদের ঘুরতে হবে। তো অনেকটাই রাস্তা বন্ধুরা, ঘুরতে হবে। ওইখানে আপনাদের বলে রাখি, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে। তো আপনার মনের মানুষকে নিয়ে আপনারা ইকো ট্যুরিজম পার্কে তো অবশ্যই আসবেন। কিন্তু ওইখানে ইকো ট্যুরিজম পার্কে 8:30 অবধি আপনাদের থাকতে দেবে। তারপরে আপনারা কোথায় যাবেন? যদি আপনারা আরো কিছুক্ষণ ঘুরতে চান, আপনাদের পার্টনারের সাথে টাইম স্পেন্ড করতে চান, তো অবশ্যই আমি রেফার করব যে ইকো ট্যুরিজম পার্কের পিছন দিকটা চলে আসুন, যেখানে আইফেল টাওয়ারটা আছে। ওইখানে কিছুক্ষণ সময় কাটান। তারপর আপনাদের যে ছোট, ছোট স্টলগুলো দেখালাম, ওইখানে আপনারা কম বাজেটের মধ্যে ভালো কিছু খেতে হলে ওইখানটা আপনি একটু হেঁটে যান। ওইখানটা আরো ভালো, ভালো খাবার-দাবার খেয়ে তারপর আপনারা বাড়ির দিকে রওনা হতে পারেন। এই হলো আকাঙ্ক্ষা মোড় থেকে ঘুরে আমরা নিউ টাউন যে ইকো পার্ক থানা আছে, সেই থানার গেটটা দিয়ে ঢুকলাম। এই জায়গাটা দুর্দান্ত সাজানো, এত সুন্দর লাইটিং। আর এই হচ্ছে ১ নম্বর গেট, ইকো ট্যুরিজম ১ নম্বর গেট। আর সোজা গেলেই ইকো পার্ক থানা। তো ওই থানার গেটের ডান সাইডে আমরা ঢুকবো। চলুন দেখতে থাকুন ভিডিওটা, আমার সাথে সঙ্গে থাকুন। যেহেতু সুমন ভাই আমাদের ইলেকট্রিশিয়ান, তাই জন্য আমাদের দুজনের মধ্যে গল্পগুজব হচ্ছিল। ও যেহেতু ইলেকট্রিশিয়ান, ও ইলেকট্রিকের ব্যাপারগুলো আমায় বলছিল। তো বন্ধুরা, এখানে বলে রাখি, আপনার যদি কারো ইলেকট্রিশিয়ানের দরকার লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সুমন ভাই কিন্তু ইলেকট্রিশিয়ান, ভালো মিস্ত্রি, এবং ও নিজে কন্ট্যাক্ট নিয়ে যথেষ্ট চিপ রেটে কাজ করে থাকে। তো আপনার যদি বাড়িতে কোনো ইলেকট্রিকের কাজ করতে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি সুমনকে দরকার লাগে। এই যে সোজা গেলে নিউটন থানা, আমরা ডান দিকে হয়ে যাচ্ছি। এই সামনে দেখছেন আইফেল টাওয়ারটা আছে, এই আইফেল টাওয়ারের সামনেটাই আমরা যাব। এখানটা বন্ধুরা বিকালবেলাটা আসুন, এত সুন্দর মনোরম পরিবেশ, আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আপনার প্রিয় মানুষকে নিয়ে আসুন, সামনে ভ্যালেন্টাইন্স ডে। তো এখানে আসলে আপনার ভালো সময় কাটাতে পারবেন। আরও দেখতে থাকুন কীভাবে আমরা পার্কিং করি। সামনে পার্কিং আছে, ও পার্কিংয়ের কথাটা বলে রাখি, আপনারা এখানে গাড়ি যতক্ষণ খুশি রাখুন, বাইক নিয়ে আসলে 20 টাকা করে এন্ট্রি ফি। বাইক যতক্ষণ খুশি আপনারা রাখতে পারেন, মাত্র 20 টাকায় আপনি বিনিময়ে এখানে বাইক রাখতে পারেন। এই হচ্ছে আইফেল টাওয়ার। এই জায়গাটাই আমি আসার কথা বলছিলাম, আপনারা আসুন। ইকো ট্যুরিজম পার্কে তো অনেকেই এসছেন, কিন্তু এই জায়গাটা অনেকেই জানেন না, অনেকেই আসেননি। তো আজ আপনাদের এটা দেখিয়ে দিলাম। এবারে দেখতে থাকুন এর ভিতরে কী কী আছে।
কেমন লাগছে বলুন বন্ধুরা। একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আজকে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে কটেজ গুলো দেখুন, মানে বোটিং সিস্টেম আছে, বোটে করে আসা যাবে, বোটে করেই এখানে টোটালটাই মানে আবার রাত্রেবেলা এখানে চেয়ার টেবিলে বসতে পারে। মানে লেকের পারে হ্যাঁ, হেভি সিস্টেম। এনারা কটেজ বুকিং করেছে, না একটা রেস্টুরেন্ট আছে। দাদা এখানে কটেজের ভাড়াগুলো কিরকম আছে? 6,000 টাকা 1 নাইট, মানে 24 ঘন্টার জন্য। আচ্ছা আচ্ছা। আর এমনি গ্রাউন্ডে যদি আপনারা কেউ বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি যেটা দিচ্ছে সেটা ওগুলো সেগুলো অফিসে কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা। এমনি কি সাধারণ পাবলিক এখানে আসতে পারে, ঘোরার জন্য আসতে পারে? রেস্টুরেন্ট এলাও আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কি আছে ওই সামনে? ও ব্যাংকুয়েট। আচ্ছা আচ্ছা, বিয়ে হচ্ছে। তাহলে বন্ধুরা শুনতেই পারলে, 1 নাইটের জন্য এখানে 6,000 টাকা কটেজ ভাড়া পাওয়া যায়, 24 আওয়ার্স 6,000 টাকা পড়বে। আর এখানে ব্যাংকুয়েট রেস্টুরেন্ট আছে। আর আপনাদের বিয়েবাড়ি ভাড়ার জন্য এখানে আপনি রুম বুক করতে পারেন। খুব ভালো পরিষেবা দেওয়া আছে এখানে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। বোটিংয়ের ফ্যাসিলিটি আছে। আসুন ঘুরতে ঘুরতে দেখে যান। এই জায়গা তুই প্রথম ঢুকলি? হ্যাঁ, এটা প্রথম ঢুকলাম। কেন, যখনই এসেছি তখনই একটা না কিছু একটা অকেশন আছে। না না, অফিসে আছে আর ঢুকতে দিত না। না, 5টায় ঢুকতে দেবে না তো এইসব। আজকে কোনো অকেশন নেই বলে তাই এখানে ঢুকতে পারছি। রেস্টুরেন্টটা খোলা আছে। রেস্টুরেন্টটা খোলা আছে। ওটা রেস্টুরেন্ট। ওটা রেস্টুরেন্ট আছে। এটা ব্যাংকুয়েট। ব্যাংকুয়েট এটা মানে ওই উৎসবের জন্য। এই যে এখানে বন্ধুরা বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, এখানে বিয়ে বাড়ির আয়োজনগুলো এখানে করা যেতেই পারে। করছে দেখুন, পার্কের ভিউটা দেখুন কত সুন্দর। এখানে বোটিং এর বন্দোবস্ত আছে।
বলতে চাইছিস? তাহলে তো ফুড ব্লগ করে কি আরম্ভ করা উচিত? হ্যাঁ অবশ্যই। উচিত হ্যাঁ তাহলে? যেরকম এখানে আসলাম, হুম, এখানে ভিতরে রেস্টুরেন্টে আমরা ট্রাই করতে পারতাম খাবার দাবার হুম, ভিতরে, রেটটা কি আছে পাবলিকও জানতে পারতো। হুম। না এটাই আমি বলছি। এই জায়গাটা গরমকালে আরো ভালো লাগবে। আপনারা যদি গরমকালে আসেন খুব সুন্দর মনোরম পরিবেশ মনে হবে। এখন তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অতটা ঠান্ডা নেই যদিও, কিন্তু তাও গরমকালে এটা আরো মনোরম লাগবে। তো এবারে ফিরে যাওয়ার পালা। বাড়িতে অনেকটাই সময় হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি ভালো লাগবে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এই অবধি, এখানেই আমি আজকের ব্লগটা শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটাকে দিয়ে রাখবেন, যদি আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করবো তখন আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশনটা আসে।